আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আরও একটি পর্তুগাল ব্লগ শেয়ার করছি। আপনারা সবাই জানেন যে আমি পর্তুগালে আসছি 5 দিনের জন্য। আজকে পর্তুগালের আমাদের দ্বিতীয় দিন, মানে প্রথম সকাল। গতকালকে আমরা পর্তুগালে আসছি, জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছি, সেই সাথে রাত্রেবেলা ঘুরতে গিয়েছিলাম। রাত্রেবেলা ভিডিও করিনি, কারণ রাত্রে ভিডিও একদমই ভালো হয় না। আজকে আমাদের এই বাসাতে প্রথম সকাল। কালকে এই ঘরটা অনেক মেসি করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পুরোটা বাসা গুছিয়ে নিলাম। আমি যখন যে বাসা থাকি না কেন, সেই বাসাটা গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি। এই বাসাটা আমরা নিয়েছি 5 দিনের জন্য। আজকে কিন্তু দ্বিতীয় দিন, একটা দিন চলে গেছে। তারপরও কেন জানি মনে হচ্ছে এই ঘরটা আমার, এই ঘরটা ছেড়ে যেতে অনেক কষ্ট হবে। এই বাসার সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো এই চেয়ারটা। এইরকম 2টা চেয়ার এখানে দিয়ে রেখেছে। তবে এই চেয়ারটা আমার অনেক ভালো লেগেছে, কারণ চেয়ারটা অ্যান্টিক চেয়ার। চেয়ারের কুশন কাভারের রং, সে সাথে চেয়ারের রং সব মিলিয়ে অসাধারণ একটা চেয়ার। এই ধরনের অ্যান্টিক জিনিসগুলি আমার খুবই ভালো লাগে। এখন কিন্তু সকাল 10:30 বাজে। আমি এবং আমার হাজব্যান্ড বাইরে বের হলাম নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা করব। আমার ছেলে মেয়েরা বাসা ঘুমাচ্ছে। গতকালকে ওরা অনেক রাতে শুয়েছে, যার কারণে এখনও উঠে নাই। আমরা বাইরে বের হয়ে গেলাম, নাস্তা করব, সেই সাথে কিছু শপিং করব। এটা একটা ক্যাফেটেরিয়া। এখানে আমি আমার হাজব্যান্ড আসছি সকালে নাস্তা করতে। পর্তুগালে ক্যাফেটেরিয়াতে অনেক মজার মজার নাস্তা পাওয়া যায়। সবগুলি আইটেম কিন্তু মিষ্টি। এইগুলির এক একটা এক এক নাম আমার কিন্তু মনে নাই। এক সময় আমি পর্তুগালে ছিলাম, এই ধরনের খাবারগুলি খেতে অনেক পছন্দ করতাম। তবে এই খাবারগুলি অনেক মিষ্টি। আমি প্রতিটা সেকশানে দেখছিলাম কোন আইটেমটা মিষ্টি কম। আমি যেহেতু এখন মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, তাই ঘুরে ঘুরে দেখছি। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও শেয়ার করছি যে পর্তুগিজরা সকালবেলার নাস্তা কী খেয়ে থাকে। আপনারা জানেন কি না জানি না, পর্তুগিজরা বেশিরভাগ সময় ক্যাফেটেরিয়াতে নাস্তা করে থাকে। আমাদের মতো ওরা ঘরে নাস্তা তৈরি করে না। এই খাবারটার নাম টোস্টার। এটা খেতে ভীষণ মজা। পর্তুগালে আমাদের প্রথম সকালের নাস্তা। এটার মধ্যে একদমই মিষ্টি নাই। এটা কিন্তু বাটার দিয়ে ভেজে থাকে। এটা দেখতে ব্রেডের মতো লাগছে। এটা কিন্তু ব্রেড না, এক ধরনের ব্রেডের মতো আইটেম, মানে পাও বলে থাকে। সেটাই ওরা বাটার দিয়ে ভেজে থাকে। খেতে কিন্তু ভীষণ মজা, সেই সাথে ক্রাঞ্চি ক্রাঞ্চি। আলহামদুলিল্লাহ, প্রথম সকালের প্রথম নাস্তা দারুণ ছিল। নাস্তা করার পরে আমরা যাচ্ছি লিডেলে। আর এই লিডেলটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, হেঁটেও আসা যায়। আমরা গাড়ি দিয়ে আসছি। লিডেলে গেটের সামনে দেখলাম অনেক ধরনের ফুল গাছ। আমি ভাবলাম ফুল গাছগুলি দেখি এখানে কী ধরনের ফুল গাছ পাওয়া যায়। আমাদের ইংল্যান্ডেও লিডেল আছে, লিডেলে ফুল গাছ সবসময় থাকে। তবে এখানের ফুল গাছগুলি একটু ভিন্ন রকম, যেহেতু পর্তুগাল গরম একটা দেশ। গরম দেশে ডিফারেন্ট ফুল গাছ হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের ইংল্যান্ডের লিডেলের ফুল গাছও একটু ডিফারেন্ট। তবে এখানে অর্কিড থেকে শুরু করে অনেক ধরনের গাছ আছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। এখন চলে আসলাম লিডেলের ভিতরে। এখান থেকে কি কি কেনাকাটা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের 5 দিনের সংসার, অলরেডি একদিন চলে গেছে, আমরা খুব বেশি কেনাকাটা করব না। যেগুলি প্রয়োজনীয় সেগুলি কিনব। লিডেল থেকে প্রথমে ডোনাট নিচ্ছি, আর এই ডোনাটগুলি নিচ্ছি আমার ছেলে মেয়েদের জন্য, ওরা সকালে নাস্তা করবে। এখানে যেই কোরাসাওগুলি দেখছেন, এই কোরাসাওগুলি কিন্তু খেতে অসম্ভব মজাদার। এখানে যত ফাস্ট ফুড খাবারগুলি দেখছেন সবগুলি কিন্তু হালাল।
আমরা পর্তুগালে আসছি, আপনারা অনেকেই জানেন পর্তুগাল খ্রিস্টান কান্ট্রি। এখানে হালাল খাবার খুব একটা পাওয়া যায় না। আমরা পর্তুগালে ফারো এরিয়াতে আসছি। ফারো এরিয়া ট্যুরিস্ট প্লেস। এখানে হালাল খাবার পাওয়া অনেকটা কঠিন। এখানে বিভিন্ন ধরনের বাগেট আছে। প্রতিটা বাগেটই না খেতে অনেক মজার। তবে এই বাগেটগুলি গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। আমি প্রায় সময় লিটলে এসে খাবারগুলি নিয়ে গেছি অল্প করে। এখন আসছি দুধের সেকশানে। এখান থেকে একটা দুধ নিব, যেহেতু আমাদের আর 4 দিন বাকি। এই দুধ নিচ্ছি চা এবং কফি খাওয়ার জন্য। পর্তুগালে দুধ ফ্রিজে রাখে না, এরকম প্যাকেটে পাওয়া যায়। এই প্যাকেটগুলি বাইরে খোলা থাকে। এই যে দেখুন, প্রতিটা প্যাকেট কিন্তু বাইরে। তবে দুধ দেখে কিনছি আমরা। অনেক দুধ আছে ডাবল ক্রিম। আমরা কিন্তু ডাবল ক্রিম দুধ চাচ্ছি না, নর্মাল যে দুধ আমরা চাতে খাই সেই দুধই চাচ্ছি। এখানে একটা বিস্কিটের প্যাকেট। এই বিস্কিটের প্যাকেটটা আমার চোখে পড়লো। এটা কিন্তু টোস্ট বিস্কিট। একটা প্যাকেটে অনেক বিস্কিট। আমাদের ইংল্যান্ডে লিডল আছে, তবে এই ধরনের বড় বিস্কিটের প্যাকেট পাওয়া যায় না। আমার কাছে দেখে না অবাক লাগলো, এত বিস্কিট। আমার কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনে নাই। এত বিস্কিট কিনে আমি কি করব, যেহেতু আমাদের সংসারটা 5 দিনের, অলরেডি একদিন চলে গেছে। নতুন সংসারের জন্য কি কি কেনাকাটা করলাম সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ব্রেড নিয়েছি, এটা নিয়েছি সকালের নাস্তা করার জন্য। দুধ, এই যে এটা দুধ, এটা ম্যাঙ্গো জুস। এই জুসটা না সত্যি অসম্ভব মজার। পর্তুগালের খাবারগুলি কেন জানি অনেক ভালো লাগছিল। আর এখানে চিপস, ডোনাট। আমি কিন্তু অল্প করে ডোনাট, কোরাসাও নিয়েছি। এই ধরনের খাবারগুলি ঠান্ডা হলে ভালো লাগে না, তাই আমি অল্প করে নিয়েছি। এখানে বড় একটা বাগেট নিয়েছি, অনেক বড়, বিশাল সাইজের বাগেট। এই বাগেটটা একদমই শখ করে নিয়েছি। আমার বাসায় এই ধরনের বাগেট খাওয়া হয় না, তারপরেও কেন জানি নিতে ইচ্ছা করছিল। টুকিটাকি অনেক কিছু শপিং করে বাসা চলে আসলাম। এই বিল্ডিংয়ে 2nd ফ্লোরে আমার বাসা, অনেকেই জানেন, গত ব্লগে দেখেছেন। এখানে একটা চকলেট কর্নফ্লেক্স নিয়ে আসছি। আজকে টুকিটাকি যে সকল শপিং করেছি সবগুলি কিন্তু সকালে নাস্তার জন্য। গত ব্লগে আপনারা দেখেছেন আমি যেই শহরে উঠেছি পর্তুগালে, সেখানে আমার একজন জাল থাকে, আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বউ। ওরা আমাদেরকে প্রতিদিনই কিছু না কিছু খাবার দিত, যার কারণে দুপুরে খাবারের এবং রাতে খাবারের চিন্তা একদমই ছিল না। অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসলাম। এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।